পাকিস্তানি পেসার হারিস রৌফের বিরুদ্ধে বল ট্যাম্পারিং এর অভিযোগ। দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার রাস্টি থেরন তুলেছেন এই অভিযোগ। সামাজিক মাধ্যম এক্সে হারিসের বল বিকৃতির বিষয়ে কড়া ভাষায় আইসিসির দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের লজ্জার মাঝে এমন অভিযোগ অস্বস্তি বাড়িয়েছে পাক শিবিরে। বিশ্ব মঞ্চে পাকিস্তানকে লজ্জায় ডুবিয়ে ইতিহাস লিখেছে যুক্তরাষ্ট্র। সাধারণ ভক্তদের চোখে এটি অঘটন মনে হলেও বিশ্লেষকদের মতে ঘটনা ভিন্ন। ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র আসলে পাকিস্তানকে কাবু করেছে নিজেদের কৌশল আর খেলার দক্ষতা দিয়েই। হতশ্রী পারফরমেন্সে বিশ্বকাপ শুরু করার পর পাকিস্তানের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত সমর্থকরা কেউই ছেড়ে কথা বলছেন না বাবর আজমদের। এবার সেই চাপের মুখে আরও এক অভিযোগের তীর ধেয়ে এলো পাক শিবিরে, যা অস্বস্তি বাড়িয়েছে কয়েক গুণ। পাকিস্তান পেসার হারিস রৌফের বিরুদ্ধে উঠেছে বল টেম্পারিং এর অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অভিযোগটি দায়ের করেছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের পেসার রাস্টি থেরন। আইসিসি পাকিস্তানের কিছুক্ষণ আগে পাল্টানো বল আছড়ে ছাল চামড়া তুলে ফেলাটা কি আমরা না দেখার ভান করে থাকবো? মাত্র 2 ওভার আগে পাল্টানো বল রিভার্স সুইং করছে। হারিস রৌফের বুড়ো আঙ্গুলের নখ দিয়ে বলের ওপর আছড়ানো সবাই দেখেছে। দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রাস্টি থেরনের অভিষেক হয় 14 বছর আগে। প্রোটিয়াদের হয়ে 4টি ওয়ানডে ও 9টি টি-20 খেলেছেন থেরন। অন্য ম্যাচগুলো খেলেছেন যুক্তরাষ্ট্রের হয়ে। আন্তর্জাতিক টি-20তে 13তম ক্রিকেটার হিসেবে দুই দেশের প্রতিনিধিত্ব করা থেরন যুক্তরাষ্ট্রের জয়ে আনন্দিত হলেও হারিস রৌফকে নিয়ে আইসিসির উপর চটেছেন তিনি। বল টেম্পারিং ইস্যুতে ক্রিকেট বিশ্ব উত্তপ্ত হওয়ার ঘটনা ঘটেছে বহুবার। এমনকি শাস্তির মুখেও পড়ে নির্বাসিত হতে হয়েছে অনেক তারকা ক্রিকেটারকে। সবশেষ দুই অজি তারকা স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের 12 মাসের নিষেধাজ্ঞা আছে বড় উদাহরণ হয়ে।